নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর তদন্তে দিল্লি থেকে কলকাতায় সিবিআই টিম। কলকাতায় ফরেন্সিক বিশেষজ্ঞ সহ সিবিআই এর বিশেষ দল আরজিকরে যাবে। সিবিআই এবং ফরেন্সিক দল আজই নিহত চিকিৎসকের বাড়িতে যেতে পারে সিবিআই এর টিম, এমনটাই জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে আরজিকরে এক অভিনব উদ্যোগ, এবং আরজিকরে এই মুহূর্তে তারা চিকিৎসকেরা অর্থাৎ পড়ুয়া চিকিৎসকেরা যারা কর্মবিরতি করছিলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন। ছবিটা ঠিক এইরকমই। এবং চিকিৎসকের বাড়ি অর্থাৎ মহিলার চিকিৎসকের বাড়ি, নিহত মহিলা চিকিৎসকের বাড়িতে যেতে পারেন সিবিআই টিম, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আরও একবার জানায় যে আরজিকরে এই মুহূর্তে যে বিক্ষোভ চলছে পড়ুয়াদের, সেই বিক্ষোভের ছবি আপনারা যেমন দেখতে পাচ্ছেন। পাশাপাশি আজকে সিবিআই এর টিম তারা নিহত চিকিৎসকের বাড়িতে যাবেন। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে আরজিকরের ঠিক কি পরিস্থিতি রয়েছে এবং সিবিআই আজ নিহত মহিলা চিকিৎসকের বাড়িতে যাবেন, সে বিষয়ে আপডেট জানবো তোমার থেকে। দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো সুদীপ্ত যে সিবিআই এর যে স্পেশাল টিম, যেটা কিনা সিএফএসএল কে সঙ্গে নিয়ে আজকে সকালেই তারা এয়ারপোর্টে নেমেছেন এবং সেখান থেকে সিবিআই দপ্তরে তারা এসেছেন এবং সেখান থেকে তারা বেরিয়েছেন সেই টিম নিয়ে, এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে তারা সেখান থেকে বেরোবেন এবং বেরোনোর পরেই তারা আরজিকরে আসবে প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থল খতিয়ে দেখার জন্য, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তাদের যে এর আগেও দেখা গিয়েছে যে এই ধরনের কেস যখন হ্যান্ডেল করে সিবিআই, সেই সময় কিন্তু তাদের স্পেশাল একটি টিম গঠন হয়। এবং এই কেসেও কিন্তু গতকালকে যখন হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশ দেয়, তখনই কিন্তু দিল্লিতে তাদের স্পেশাল টিম অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চ, ক্রাইম ব্রাঞ্চের টিম তাদের রেডি করা হয়, এবং যেখানে 7 থেকে 8 জনের একটি টিম রয়েছে। এবং তাছাড়াও সিএফএসএল টিম নিয়ে তারা আজকে নামে, তারা এয়ারপোর্টে নামে এবং সেখান থেকে তারা আরজিকর আসবেন বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আমি তোমাকে দেখাবো যে এমার্জেন্সি যে বিল্ডিং রয়েছে, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ওই চিত্রটা দেখাতে, যেখানে এমার্জেন্সি বিল্ডিং রয়েছে। এমার্জেন্সি বিল্ডিং এর যে গেট রয়েছে, ওই গেট থেকেই কিন্তু আজকে আরজিকরে যে ঘটনাস্থল, সেখান থেকেই প্রবেশ করতে হবে সিবিআই কে, এবং এই জায়গা দিয়েই কিন্তু 4 তলায় তারা যাবেন এবং সেই 4 তলা তারা খতিয়ে দেখবেন, যে ঘটনাস্থল রয়েছে সেটাকে খতিয়ে দেখবেন। তাদের সিএফএসএল, তাদের সায়েন্টিফিক টিম আসবে আজকে এবং এই ঘটনাস্থল তারা খতিয়ে দেখবেন। এবং একাধিক যে এভিডেন্স, ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে এই তদন্তভার ছিল, এবং সেই তদন্তভার যখন তারা তদন্ত করছিল, সেই সময় তাদের যে একাধিক এভিডেন্স তারা পেয়েছেন, এবং সেই সমস্ত এভিডেন্স কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। কারণ কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে সিবিআই এর যে অফিস অর্থাৎ সিজিও কমপ্লেক্স, সেখানে কলকাতা পুলিশের একটি টিম গিয়ে পৌঁছেছে, যেখানে অ্যাকিউজকে সঙ্গে করে নিয়ে গেছে এবং একই সঙ্গে তাদের যে ডকুমেন্টস, একাধিক যে ডকুমেন্টস, এভিডেন্স এবং যেসব স্যাম্পলগুলো ল্যাবরেটরি টেস্টের জন্য পাঠানো হয়েছে, সেই সমস্ত ডকুমেন্টস অর্থাৎ সমস্ত তথ্য নিয়ে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই সিবিআই কে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। যে কোর্টের নির্দেশ ছিল যে 10টার মধ্যে হ্যান্ড ওভার করতে হবে, গতকালকেই আমরা দেখেছি যে কোর্ট প্রসেসে কিন্তু এই যে কেস ডায়েরি সেটা হ্যান্ড ওভার হয়েছে, এবং তারপরেই বাকি যে ডকুমেন্ট, সিসিটিভি ফুটেজ সহ যে একাধিক ইম্পর্টেন্ট ডকুমেন্টস কলকাতা পুলিশের কাছে ছিল, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু ইতিমধ্যেই হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে সিবিআই কে। এবং সিবিআই কেও যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে, কারণ কোর্টের সার্ভেলেন্সে এই কেস হ্যান্ডেল করা হবে বা এই কেসের তদন্ত চলবে, সেই কারণের জন্য 3 সপ্তাহের মধ্যে কিন্তু সিবিআই কে এই যে রিপোর্ট সেটা দিতে হবে কোর্টে, এবং সেই কারণের জন্যই কিন্তু সিবিআই কোনো রকম টাইম নষ্ট না করে তাদের যে স্পেশাল টিম তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে গতকালকে রাতে সিবিআই এর যে স্পেশাল টিম গঠন হয়েছিল দিল্লিতে, সেখান থেকে কিন্তু কলকাতার যে টিম রয়েছে তাদের সঙ্গে তারা ভিডিও কনফারেন্সিং করে, এবং সেই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কিন্তু একাধিক বিষয় তারা ডিসকাশন করে। কারণ একাধিক তাদেরকে লিস্ট বানাতে হবে, প্রথম যে যারা এখানে ছিল অর্থাৎ অন ডিউটি যারা ছিল সেই লিস্ট, এবং তারপরে শুধু যে নার্স বা ডক্টর নয়, গ্রুপ সি গ্রুপ ডি যারা স্টাফরা ছিল প্রত্যেকের, এবং শুধু যে ওই 4th ফ্লোর এমনটা কিন্তু নয়, তার ওপরের ফ্লোর, তার নিচের ফ্লোর, সেই সময় আরজিকরে অন ডিউটি এই এমার্জেন্সি বিল্ডিং এ যারা ছিলেন সমস্ত তথ্য কিন্তু তারা খতিয়ে দেখবেন ইতিমধ্যেই। এবং তুমি দেখতে পাচ্ছ যে আজকে যেহেতু 48 ঘন্টার ওপিডি বন্ধের ডাক দিয়েছে, সেই কারণের জন্য বহু পেশেন্ট তারা আসছেন, তারা কিন্তু ফিরে যাচ্ছেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যেই যে ওপিডি বন্ধ রাখা হয়েছে। আমি একটু কথা বলারও চেষ্টা করব যদি সম্ভব হয়। আপনারা কি হসপিটালে এসেছিলেন? ভেতরে ঢুকতে পারলেন?
ভিতরে ঢুকতে পেরেছেন? পারেননি? না, কি বললো? যে আজকে করার কথা ছিল আজকে হবে না। না না আচ্ছা, তোমাকে যেমনটা আমি জানাচ্ছিলাম যে ওপিডি বন্ধ রয়েছে এবং সেই কারণের জন্যই কিন্তু আজকে এই জায়গাতে তারা আসতে পারবে না এবং বন্ধ রয়েছে, সেই কারণের জন্যই কিন্তু তারা আজকে ঢুকতে পারছে না। এমনটাই কিন্তু দেখা গেল যে চিত্রটা। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে জায়গা আরজিকরের এই যে জায়গা, সেখানে কি বলবো, আমরা তো লাইভে আছি, আমরা কিছুক্ষণের মধ্যেই লাইভ থেকে চলে যাব। হ্যাঁ, জানা আছে আপনারা তাহলে ওসব কথা পরে বল, এখন নেমে যান। ঠিক আছে, যান না, নিচে যান না, আপনি কোথায় আছেন? আউটপোস্টে নিচে যান না, আপনি যেখানেই থাকি যান না। সুদীপ্ত, তুমি দেখতে পাচ্ছ যে আজকে সিকিউরিটি গার্ড বা কলকাতা পুলিশের যারা রয়েছে আউটপোস্টে যারা, তাদের আজকে এতটাই তৎপরতা যে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে লাইভ দিচ্ছিলাম, কারোর কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছিল না। তারপরেও তাদের এতটাই তৎপরতা যে তারা আমাদেরকে বারংবার নিচে নেমে যাওয়ার কথা বলছে। কিন্তু যখন সেই দিনকে এই ঘটনা ঘটে, কলকাতা পুলিশেরই সিভিক ভলেন্টিয়ার তারা উপরে উঠে যায়, কোনো রকম কোনো নিরাপত্তা ছাড়াই উপরে উঠে যায় এবং তারপরে এত ঘৃণ্য একটি ঘটনা ঘটিয়ে এসে আরামসে আবার এই আরজিকর ছেড়ে বেরিয়ে যায়। তখন কিন্তু কোনো নিরাপত্তা ছিলই না, চোখেই দেখা যায়নি। এবং তার যে এই যে একটা রাত্রিবেলা সেখানে একাধিক নার্স, একাধিক মহিলা ডক্টর তারা ওপরে রেস্ট নিচ্ছেন বা তারা অন ডিউটিতে রয়েছেন, সেই সময় কোনো সিকিউরিটি নেই। আর এই প্রশ্ন যখন আমরা বারংবার সিকিউরিটিদের করেছি, তাদের কিন্তু কোনো রকম মুখে উত্তর নেই, রীতিমতো কুলুপ মুখে পেটেছে। তার এই জায়গা থেকে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ল্যাক রয়েছে সিকিউরিটিতে। তারা শুধুমাত্র মিডিয়ার ওপরে চড়াও বা মিডিয়াকে বলতে পারে যে আপনারা এখান থেকে চলে যান, তারা কিন্তু বাকি যারা আসছে বা যারা সিকিউরিটির ল্যাকের জন্য যেই ঘটনাগুলো ঘটছে, সেগুলো যদি আগে থেকে তৎপর হতো, সে কারণে এই ঘটনা ঘটতো না। যেখানে এনসিডব্লিউ ন্যাশনাল উমেন কমিশন তারা এসে অবধি বলে গিয়েছে যে এই যে এমার্জেন্সি বিল্ডিং রয়েছে সেখানে এতটাই সিকিউরিটি ল্যাক রয়েছে, সেই কারণের জন্যই এই ঘটনা ঘটেছে বলে এমনটাই কিন্তু এনসিডব্লিউ তরফ থেকেও বলা হয়েছে। সুদীপ্ত, একদমই রিয়া, তুমি যেমনটা দেখালে, এবং এই মুহূর্তে যেটা জানতে চাইবো যে আরজিকরের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের যে ছবিটা আজ ঠিক কিরকম রয়েছে? একদমই তোমাকে দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু ওই জায়গাটা তোমাকে দেখানোর জন্য, যেখানে বিক্ষোভটা চলছে। আজকেও কিন্তু তারা বিক্ষোভে সামিল রয়েছে এবং এই বিক্ষোভ তারা দেখাচ্ছেন, কারণ হচ্ছে তাদের মূলত একটাই দাবি যে মেন কালপ্রিট তাকে ধরা হোক, তাকে ধরে সঠিক তদন্ত করা হোক, তাদের সঠিক তদন্ত হোক। সেই কারণের জন্য আজও কিন্তু ডাক্তাররা, তাদেরকে দেখা যাচ্ছে যে তারা একইভাবে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং এখানে প্রচুর ডাক্তার, শুধু আরজিকর বলে এমনটা কিন্তু নয়, বহু ডাক্তাররা তারা এখানে রয়েছে এবং তারা এই আন্দোলন তারা জারি রেখেছে। এবং তাদের একটাই দাবি যে সিবিআই হোক, কলকাতা পুলিশ হোক, এবার যেই হোক, তারা যাতে তদন্তটা সঠিকভাবে করে, এমনটাই কিন্তু তারা বারংবার বলছে। এবং তুমি যে চিত্র দেখতে পাচ্ছ, এখনো যারা ডাক্তাররা তারা আন্দোলনে বসে আছেন এবং একই সঙ্গে যে চিত্র তোমাকে আগে দেখালাম যে ওপিডি বন্ধ রয়েছে, রোগী হয়রানি, কারণ 48 ঘন্টার ওপি বন্ধের ডাক দিয়েছে, সেই কারণের জন্য আরজিকরের যে এমার্জেন্সি যে ওপিডি সেটাও কিন্তু বন্ধ রয়েছে। এমার্জেন্সির একটা জায়গা খোলা রয়েছে, কিন্তু সেখান থেকেও কিছু মানুষ যারা আসছেন তাদেরকে কিন্তু কার্যত ফিরেই যেতে হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ রিয়া তোমাকে। আপনারা দেখতে পেলেন যে আরজিকরে এই মুহূর্তে যে বিক্ষোভের ছবিটা